ধৈর্য এমন একটা নিয়ামত, ধৈর্য ধারণকারীরা যখন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, আল্লাহ পাক তাদেরকে ফেরেশতার দ্বারা সালাম দিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করাবে। বলেন সুবহান। একটা গালির বিপক্ষে যদি দুইটা গালি দেওয়ার সুযোগ থাকার পরও যদি আপনি চুপ করে থাকেন, নিয়ামত আপনার, কারণ সয়ে যাওয়াটা রবের পছন্দ। এবার আপনারাই বলেন, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর সব উল্টাই দিতে পারে। জীবন চলার পথে যত রকমের ধরনের তুফান আসুক না কেন, এই জবান এই মন যেন সর্বদা রবের শুকরিয়া দিয়ে এতটুক মনকে বুঝায়, হে আমার জীবন, আজকে তুই অল্পতে এত নারাজ হয়ে যাচ্ছিস, তোর আল্লাহ তো তোর যোগ্যতার চাইতো এতদিন তোকে বেশি দান করেছে। সুবহানাল্লাহ। যা পেয়েছি তা আমাদের অর্জন নয়, রব্বুল আলামিনের দয়া এবং দান। জীবনে যাই আসুক যেমন আসুক, আমরা সর্বদা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, কোনো প্রকার আপত্তি, নিরাশা, মন খারাপ করা ছাড়া। বলি সবাই ইনশাআল্লাহ। এটার ভিতরে সবর লুকায়িত, এটার ভিতরে ধৈর্য লুকায়িত। পরিশ্রম না করলে কি সফল হওয়া যায়? পরিশ্রম করার জন্য তো ধৈর্যের দরকার। 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করার জন্য যে আপনি পরিশ্রমটা করবেন, এটা টিকে থাকার জন্য তো ধৈর্যের দরকার। আমি যদি প্রথম দিনে হাঁপিয়ে যায়, পরের দিন আর কাজ করা হবে, উন্নতি করা হবে, উন্নতি আসবে। ধৈর্য এমন একটা নিয়ামত, ধৈর্য ধারণকারীরা যখন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে, আল্লাহ পাক তাদেরকে ফেরেশতার দ্বারা সালাম দিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করাবে। বলেন সুবহান। একটা গালির বিপক্ষে যদি দুইটা গালি দেওয়ার সুযোগ থাকার পরও যদি আপনি চুপ করে থাকেন, নিয়ামত আপনার, কারণ সয়ে যাওয়াটা রবের পছন্দ। এবার আপনারাই বলেন, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর সব উল্টাই দিতে পারে। জমিন কার? আমরা কার? হুকুম কার? আমরা কি আল্লাহর হুকুম মেনে চলার মতো চলতে পারি? আল্লাহকে খুশি করে চলার মতো আমরা কি কেউ চলতে পারি? তারপরে কি আল্লাহ রিজিক বন্ধ করে দিয়েছেন? আল্লাহ সহ্য করেন, আল্লাহ হালিম। প্যার সে কহো ইয়ার সুবহান আল্লাহ। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা নিজেও খায়, অন্যকেও খাওয়ায়। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা অন্যের মুখে হাসি ফুটায়। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা অন্যের বিপদে পাশে দাঁড়িয়ে সাহায্য করে। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয়, মানুষের জন্য পথ চলা সহজ করে দেয়। রব্বুল আলামিন পছন্দ করে তাদেরকে যারা অন্যের দোষকে গোপন করে সমাজে ইজ্জতকে হেফাজত করে। রব্বুল আলামিন পছন্দ করে তাদেরকে যারা অন্যের জীবনে শান্তির ব্যবস্থা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সবার সব খবর আল্লাহ জানে কি জানে না? চাইলে প্রকাশ করে দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ কারো গোপন জিনিস প্রকাশ করে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি না করে। মনে রাখবেন, যারা আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি করবে, কষ্ট দিবে, এক কথায় লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়াতেও লানত প্রাপ্ত, আখিরাতেও লানত প্রাপ্ত। তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। এই পৃথিবীর কিছু ধারা, কিছু নিয়ম আছে, মানতে না চাইলেও সেই নিয়মের ভিতরেই কিন্তু আপনার আমার জীবন যাপন করতে হয়। যতদিন নিঃশ্বাস চলবে খাবার লাগবেই। বলি একটু আওয়াজ দিই, যতদিন নিঃশ্বাস থাকবে পানি লাগবেই। জীবন কেন্দ্রিক কিছু বিষয় আছে যেগুলা থেকে আপনি আমরা চাইলেও পালিয়ে থাকতে পারবো। এইগুলা এমন কিছু নিয়ামত যেগুলার কাছে আপনাকে আমাকে যেতেই হবে। অনেককে দেখবেন অভিমান কিংবা রাগ করে একবেলা দুই বেলা খাবার বন্ধ করে দেয়, আশা করে মন থেকে যে কেউ তাকে একটু আদর করে ডাকবে,
মায়া করে ডেকে একটু খাবার জন্য জোর করবে, এই আশায় বসে থাকে। এরপরও যদি কেউ না ডাকে, এক সময় গিয়ে বাধ্য হয়ে খেতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ধারার কিছু নিয়মের মধ্যে অন্যতম একটা নিয়ম হচ্ছে, যতদিন নিঃশ্বাস থাকবে চলবে, সবাইকে আপন আপন জায়গায় আপন আপন নিয়মে ভিন্ন ভিন্ন স্টাইলে দুঃখ, কষ্ট, অশান্তি, যন্ত্রণার মধ্য দিয়ে যেতেই হবে। দুনিয়ার কষ্ট থেকে পালিয়ে থাকা যায় না। আপনি যেখানেই যাবেন কষ্ট আপনার পিছন পর্যন্ত ওখানেই পৌঁছায় যাবে। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয় যেখানে আমরা সুখের আশা করি। এটা সুখ পাওয়ার জায়গা নয়, এটা সুখ পাওয়ার জায়গার চাষ করার জায়গা। এখানে চাষটা যদি ঠিক মতো করতে জানি, ফসলটা যদি তুলতে পারি, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা সেই মহা শান্তির জায়গায় আল্লাহর রহমতে আপনার আমার ঘর হয়ে যাবে। বলি সুবহান। হাজার চেষ্টা করলেও কষ্ট থেকে পালানো যাবে? একটু আওয়াজ দিই, পালানো যাবে? নিজেকে আড়াল করে রাখা যাবে? কিন্তু এইখানে সবচাইতে একটা মজার বিষয় হচ্ছে, যত রকমেরই যত বড় ধরনের কষ্ট যন্ত্রণা হোক না কেন, এটার একটা শেষ আছে। এটার একটা শেষ আছে। আপনি যে কোনো কষ্ট ধরেন না কেন, এটার একটা শেষ আছে, এটার একটা ফিনিশিং আছে। হতে পারে আপনার শরীরে মহামারী রোগ বেঁধেছে, মৃত্যুর সাথে সাথেই সে রোগ, একটু বলি না, সে রোগ হতে পারে আপনার ক্যান্সার হয়েছে, ভয়ানক রোগ, কিন্তু এটারও একটা শেষ। কিন্তু কোন রকম যদি আমরা রবকে সন্তুষ্টি করে ধৈর্যের সাথে থেকে নেক আমলের জিন্দেগি করে কোন রকম ঈমানটা নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা অবস্থানে পৌঁছায় দিবেন যেখানের সুখ শান্তির আর কোনো শেষ নাই। সুবহান। একটু আওয়াজ দিয়ে বলবেন, এটার শেষ, এটার শেষ, ওইটার শেষ, এখানে দুঃখের শেষ, ওইখানে শান্তির শেষ, সুখের শেষ, প্রশান্তির শেষ। মুমিন বান্দারা বড্ড চালাক, মুমিন বান্দারা বড় বুদ্ধিমান। তারা সাময়িক সময়ের বিজনেসে লাভটা আশা না করে চিরন্তন চিরস্থায়ী জগতের সেই লাভটাকে সামনে রেখেই দুনিয়ার জীবন যাপন করে। হাজার কষ্টকে আপন করে নেই, দুঃখকে আলিঙ্গন করে, মুখে মুস্কি হাসি রেখে আলহামদুলিল্লাহ বলে রবের দরবারে শুকরিয়া করে, বারে বার রবের দরবারে শুকরিয়ার সিজদা দিতে থাকে। জগৎ জিজ্ঞেস করে, আপনারা ভেঙ্গে পড়েন না কিভাবে? হাজার কষ্টের মধ্যে নিজেকে অটল রাখেন কিভাবে? মুমিনরা জানান দেয়, যেই দিন থেকে আমি শুনেছি, আমি জেনেছি আমার রব ধৈর্য ধারণকারীকে পছন্দ করে, সেই দিন থেকে আমি দুঃখ কষ্টকে বন্ধু বানানো শুরু করে দিয়েছি। সুবহান।